হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই পটল। তো দই পটলটা তো অনেকে অনেকভাবে খায়, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। অনেকেই দই পটল এই যে গোটা গোটা রাখে পটলটা, আমি কিন্তু গোটা গোটা রাখিনি, আমি দু টুকরো করে নিয়েছি পটলটাকে। আর এই রকম কচি পটল লাগবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর এখন তো বাজারে প্রচুর পটল, তো এখন পটলগুলো সবই কচি। এখানে আমি আমার পরিমাণ মতন আমি কেটে ধুয়ে নিয়েছি পটলটা। এখন একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পটলটাকে মাখিয়ে নিচ্ছি। গোটা পটলের থেকে কিন্তু এই পটলটা আরো বেশি টেস্টি লাগে খেতে, বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। কারণ অর্ধেক করে দিলে এর মধ্যে তেল মশলাটা ঢুকে আরো সুন্দর লাগে খেতে। পটলটা আমি সাইডে রেখে দিচ্ছি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলা বলতে এখানে আমি টক দই নিয়েছি, আর এখন দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। রান্নায় আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করব, তার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম একটু কালার হওয়ার জন্য। আর এখানে জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে, 1 চামচ। আর দিয়ে দেব হলুদ, যদি পরে লাগে তাহলে দিয়ে দেব। এখন আমি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে দইটা মেশানো হয়ে গেল, রেখে দিচ্ছি। আর এখন আমি গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি মাখিয়ে রাখা পটলগুলো হালকা করে ভেজে নেব। সবগুলো পটল আমার ধরেনি, 4টে পটল রয়ে গেছে, পরে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। পটলটা আমি হালকা করেই ভাজবো। এই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সবগুলো পটল আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যেটুকু তেল আছে এইটুকু তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নের জন্য একটু সাদা জিরে দিয়ে দিলাম। আর একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি।
আদা কাঁচা লঙ্কাটা আমি 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেল। দইয়ের সঙ্গে যে মশলাগুলো আমি এই যে মাখিয়ে রেখেছিলাম, এখানে এই মশলাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো টমেটো। একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে এই মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন কিন্তু ঢাকা দিয়ে কষাতে হবে। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। পটলটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম। আমি এইভাবে কেন কষালাম বলুন তো, যাতে পটলের গায়ে ভেতরে সব মশলার ফ্লেভারটা ঢুকে যায়, তার জন্য এইভাবে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেরকম পছন্দ করে সেরকম আন্দাজ জলটা দিয়ে দেবেন। এই দই পটলের রেসিপিটা আপনারা রুটি পরোটা সবার সঙ্গে খেতে পারবেন, ভাতের সঙ্গে দুপুরবেলা। আমি তো ভাতের সঙ্গে দুপুরবেলা করছি, সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে। এখন গ্যাসটা আমি লোতে রেখে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। লোতে রেখে আমি 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি আর কিছু ব্যবহার করব না, গরম মশলা দেবো না, কেননা গরম মশলা দেওয়া আছে ফোড়নে, তার জন্য আর গরম মশলাটা দিলাম না। কারণ এই গরমে বেশি মশলা খাওয়া উচিত না সবারই। আমি কিন্তু কম মশলাই তরকারিটা বানালাম। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখন একটা গামলায় ঢেলে দিচ্ছি। গরম ভাতে তো একদম জমে যাবে দুপুরবেলা। হয়ে গেল আমার দই পটলের রেসিপি। আমার এই দই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।